আজকেও বলছি 2025 সালে প্রচুর প্রচুর পরিমাণে ভিসা ক্রোয়েশিয়া দিবে। শুধু বাঙালিদের না, বাঙালিদের, ইন্ডিয়াদের, নেপালিদের প্রচুর ভিসা দিবে এবং ক্রোয়েশিয়ায় স্কিল্ড ওয়ার্কারদের ব্যাপক চাহিদা দেখা দিচ্ছে। যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন তাদের ব্যাপক চাহিদা আছে এমন ওয়ার্কারদের ক্রোয়েশিয়ায়। সো 2023-এ আপনারা জানেন প্রচুর ভিসা ক্রোয়েশিয়া এম্বাসি দিছে, 2024-এও দিছে। তো 2023-24-এ যা ভিসা ক্রোয়েশিয়া দিছে এর চেয়েও বেশি ভিসা 2025-এ দিবে ইনশাল্লাহ। এ নিয়ে টেনশন করার কিছু নাই। তবে কিছু চেঞ্জ হবে। তার ভিতরে যেটা মানে অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এরা স্কিল্ড ওয়ার্কার চাই। 2023-24-এ যেমন পাইকারি হারে সবাইরে ভিসা দিছে, এরকমটা আসলে আর হবে না হয়তো। অলরেডি এটি চালু হয়ে গেছে। এখন কোম্পানি যে ওয়ার্কারদেরই পারমিট ইস্যু করছে না কেন, আগে তাদের ভিডিও নিচ্ছে, তাদের দক্ষতা দেখছে যে তারা আসলে কাজ জানে কিনা, এগুলো যাচাই বাছাই করার পরেই একটি পারমিট ইস্যু করছে। তো আপনার ম্যাক্সিমাম এজেন্ট এখন ভিডিও সহকারে ফাইলস আছে, যারা ফাইল জমা দিতে চায় তাদের কাজের ভিডিওস আছে। এবং ক্রোয়েশিয়ায় যে সমস্ত কোম্পানি ওয়ার্কার নিবে তারাও ভিডিও দেখে ওয়ার্কার অরিজিনালি কাজ জানে কিনা, কাজ বোঝে কিনা, এটা দেখার পরেই একটি পারমিট ইস্যু করছে। তো সেই ক্ষেত্রে নন স্কিলের যারা 2023-24-এ আসছেন আলহামদুলিল্লাহ ভালো, বাট 25-এ এটা এতটা ইজি হবে না। 25-এ ওয়ার্কার, স্কিল্ড ওয়ার্কার চাহিদা বেড়েছে এবং ক্রোয়েশিয়ায় বাঙালিরা আগে থাকতো না, কাজ করতো না, এখন বাঙালিরা ওখানে থাকার, কাজ করার মন মানসিকতা পোষণ করেছে এবং ক্রোয়েশিয়ায় ভালো স্যালারিও দিচ্ছে এবং ডকুমেন্ট সবকিছু দিয়ে ক্রোয়েশিয়ায় একটি সুন্দর জীবন গড়ার সম্ভাব্য কিছু বিষয় দেখা গেছে, যার ফলে মনে করেন বেশিরভাগ বাঙালিরা এখন ক্রোয়েশিয়াতে থাকতে ইচ্ছুক এবং কাজ করতে ইচ্ছুক। সো এই নিয়ে টেনশন করার দরকার নাই। 2025 সালে প্রচুর পরিমাণে ভিসা দিবে, 23-24-এ যেভাবে দিছে এইভাবেই। আর ইন্টারভিউ নিবে কিনা এম্বাসি, এটা একান্তই এম্বাসির ব্যক্তিগত ব্যাপার যে ইন্টারভিউ নিবে কিনা। তারা চাইলে ইন্টারভিউ নিতেই পারে, বাট আপনারা জানেন এতদিন পর্যন্ত কোনো ইন্টারভিউ লাগেনি। যারা ভিসা আবেদন করেছে ভিএফএস এ ফাইল সাবমিট করছে, ফাইল ভিএফএস এম্বাসিতে পাঠিয়ে দিছে। এরপরে পর্যায়ক্রমে ওরা সমস্ত প্রসেস কমপ্লিট করে ভিসা রিজেক্ট যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে ওরা পাসপোর্ট ডেলিভারি দিছে। বাট ইন্টারভিউ নিবে কিনা এটা আসলে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট অনুযায়ী কোনো রুলস নিয়ম এভাবে এখনো চালু হয়নি। সো কিছু গ্রুপে এমন কথাবার্তা শোনা যাচ্ছে যে ইন্টারভিউ নিবে কিনা, এটা আসলে গ্রুপেরই কথা, মানুষের মন গড়া কথা, এরকম কোনো নিয়ম এখন পর্যন্ত চালু হয়নি। তবে একটা জিনিস বলে রাখি, যদি ইন্টারভিউ চালু হয় বা ক্রোয়েশিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় বা ক্রোয়েশিয়া এম্বাসি সিদ্ধান্ত নেয় যে ইন্টারভিউ নিয়ে এরপরে ভিসা দিব, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটু ক্ষতিকর দিক। কারণ ইন্টারভিউ নিলে ভিসা রেশিওটা আস্তে আস্তে কমে যাবে, খারাপ হবে। এরপরে সবাই ভিসা পাবে না, যাদের যোগ্যতা আছে, যারা ইংলিশে ইন্টারভিউ দিতে পারবে এবং তাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার গুলো যথাযথ দিতে পারবে, তারাই শুধুমাত্র ভিসা পাবে। তো ইন্টারভিউটা আসলে এটা আসলে আমাদের জন্য একটু ক্ষতির দিক হয়ে দাঁড়াবে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে ক্রোয়েশিয়াতে 2025 সাল থেকে 3 বছরের টিআরসি দেবে কিনা। আসলে এই কথাটা আমরা 23-শে ডিসেম্বর মাসে শুনছিলাম যে 24 সালে যে ক্রোয়েশিয়া 3 বছরের টিআরসি দিবে, 3 বছরের পারমিট দিবে এবং গভর্নমেন্ট একটি সার্কুলারও দিছিল যে এরকম সম্ভাবনা আছে, এরকম একটা সার্কুলার দিছিল, বাট ওটা কার্যকর হয়েছিল না। আর 2024-এ এখন পর্যন্ত আসলে এরকম কোনো সার্কুলারই চালু হয়নি যে 3 বছরের টিআরসি দিবে কিনা, 3 বছরের পারমিট দিবে কিনা, এরকম কোনো সার্কুলারই গভর্নমেন্ট দেয়নি। তো যারা বলতেছে 3 বছরের পারমিট দিবে, 3 বছরের টিআরসি দিবে, এটা একান্তই মন গড়া কথা। তো এই তো আর কিছু কয়েকটা দিন, এরপরে 25-শে জানুয়ারি মাস চলে আসবে, তখন আসলে আমরা জানতে পারবো যদি কোনো নিয়ম গভর্নমেন্ট বেঁধে দেয়, সেটা সবাই জানতে পারবে। তো এখন এই বিষয়গুলো নিয়ে টেনশন না করাই ভালো। এবং 3 বছরের টিআরসি হইলেও কোনো যায় আসে না, 1 বছরের টিআরসি হইলেও কোনো যায় আসে না। আপনাকে ক্রোয়েশিয়া আসতে হবে, আশা নিয়ে কথা। আর আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার টিআরসি হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে না, কোম্পানির আন্ডারে। সো কোম্পানির আন্ডারে 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের টিআরসি হোক, এতে কোনো লাভবান হওয়া যাবে না। যদি টিআরসিটা 1 বছরেরও হয়, সেটি যদি গভর্নমেন্টের আন্ডারে হয় তাহলে মানে অনেকটা সুবিধা পাওয়া যায়। বাট কোম্পানির আন্ডারে 3 বছরের টিআরসি হয়ে লাভ নাই। তো এটা আসলে মানুষের মন গড়া কথা, এরকম কোনো রুলস বা নিয়ম এখনো চালু হয়নি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে, দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা এখন আপনি কিন্তু নেপাল বা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। বিগত বছরগুলোতে, বিগত সময়ে যারা আবেদন করেছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারাই আবেদন করেছেন, আসলে যে একটা অর্থ বা যে একটা কষ্ট, যে একটা ত্যাগ, প্রতীক্ষা, যে একটা সময়, ধৈর্য, এই সম্পূর্ণ সবকিছু মিলিয়ে যারা বিগত দিনগুলোতে আবেদন করেছেন, সফল হয়েছেন বা সফলতা পাননি, শুধুমাত্র তারাই জানে আসলে ক্রোয়েশিয়া ভিসার জন্য তারা কতটুকু কষ্ট করেছেন। অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু আসলে জিনিসটা কিন্তু সমানই, তবে দেশটি নিয়ে যেহেতু বলতেছি সেই কারণে ক্রোয়েশিয়ার বিষয়টা নিয়ে বলবো যে নেপালে যেতে হয় অথবা ইন্ডিয়াতে যেতে হয়। এবং কি বর্তমান ইদানিং সময়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করতেছি যে ইন্ডিয়ার ভিসা নিয়ে যে জটিলতা বা বিভিন্ন ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সম্পূর্ণ সবকিছু মিলিয়ে আসলে কিন্তু একটা জটিল প্রক্রিয়া হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ 2024 সালের ডিসেম্বরের 4 তারিখ থেকেই কিন্তু আপনারা চাইলে টোটালি ভিএফএস গ্লোবালে কাজের ভিসা নিয়ে এবং অন্যান্য যে কোনো ধরনের ক্যাটাগরি, স্টুডেন্ট ভিসা বলেন
প্লাস হচ্ছে আপনার ভিজিট ভিসা বলেন, বিজনেস ভিসা, মেডিকেল ট্রিটমেন্ট, ট্রানজিট ভিসা, সম্পূর্ণ সবকিছু যেই একটি বিএফএস গ্লোবালে সেবা দিয়ে থাকে সম্পূর্ণ সেরকম একবারে সেম টু সেম আপনারা সম্পূর্ণ যে কোনো ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু আপনারা চাইলে বিএফএস গ্লোবাল থেকে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইট এবং সেখানে কি ক্যাটাগরির ভিসা সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে নিজে সশরীরে সেখানে গিয়ে অথবা অনলাইনেও কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দ্রুততার সাথে আপনি আপনার কাজটা সম্পাদন করতে পারবেন। অনেকেই বলতেছেন যে ভাই আসলে যে বিষয়টা বলা হয়েছে আসলে কতটুকু সত্য, যে আসলে এটা চালু হয়েছে কিনা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ওনারা কিন্তু নোটিশ বোর্ডেও দিয়ে দিয়েছে যে আপনার হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ থেকে কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যারাই আবেদন করবেন, যারাই ক্রোয়েশিয়া ভিসার জন্য জমা দিবেন, ভালো একটি সফলতা আছে বাংলাদেশীদের জন্য। মূলত বিগত বছরগুলোতে 2023 বলেন, 2024 বলেন, এই বছরগুলোতে অন্যান্য দেশের ভিসা রেশিও কোনো এক সময় বাড়ে, আবার কোনো এক সময় কমে যায়। কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে টোটালি ব্যতিক্রম। সেনজেন, নন সেনজেন যেই সময় যেটা ছিল, নন সেনজেন থেকে সেনজেন হওয়া পর্যন্ত তাদের ভিসা রেশিওটা কিন্তু কখনো কোনো ধরনের পরিবর্তন আসেনি। সেটা বলেন বাংলাদেশ, সেটা বলেন সৌদি আরব, ওমান, দুবাই বা আপনার কুয়েত অথবা কাতার, বিশেষ করে এই সমস্ত মিডল ইস্টের দেশ থেকেও কিন্তু শুধুমাত্র এই ক্রোয়েশিয়াকে কেন্দ্র করে ভালো একটি সফলতা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা, অনেকে বলবেন যে ভাই আমার অনেক দীর্ঘদিন হয়ে গেছে, আসলে কোনো ধরনের সফলতা পাচ্ছি না বা আমার হবে কি হবে না সে বিষয়ে কোনো ধরনের ভালো কোনো সাজেশন আমি পাচ্ছি না। সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন, যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন, উনি যদি সঠিক একটা পথ প্রদর্শক হিসাবে, সঠিক একটি দিক নির্দেশনা হিসেবে যদি উনি কাজ না করে, অবশ্যই আপনাকে সময় ধৈর্য ধরতে হবে এবং শেষ পর্যায়ে এসে যদি আপনি আপনার কাগজপত্র, পারমিট সম্পূর্ণ সবকিছু যদি না পান, তাহলে কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ফলাফল আপনি পাবেন না। এখন মেইন বিষয় হচ্ছে যে আপনার সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনাকে ওইভাবে তদারকি করে পরিচালনা করতে হবে যে আপনার কাজটা হবে, সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এই হচ্ছে মূল বিষয়। তবে সবচেয়ে খুশির যে সংবাদটা, যারাই বিগত ভিডিওগুলোতে জানতে চেয়েছেন যে ভাই ক্রোয়েশিয়ার বিএফএস কি চালু হয়েছে কিনা, সেই বিষয়ে